হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। চলেন আজকে রান্না করতে করতে আমরা একটি গল্প শুনে আসি। গল্পটি মূলত আমাদের পাশের এলাকার একজনকে নিয়ে। গল্পটির শিরোনাম দেওয়া হয়েছিল মায়ের পুরনো শাড়ি। আসলে এই মায়ের পুরনো শাড়ির শিরোনামটি কেন দেওয়া হয়েছিল, চলেন আমরা সেই রহস্য জেনে আসি গল্পটি শুনে। রহিম আর নীলা একটি সাধারণ মধ্যবিত্ত দম্পতি। ছোট একটি ভাড়া বাসায় তাদের সংসারে ছিল রহিমের বৃদ্ধ মা আমিনা বেগম আর 5 বছরের ছেলে কিয়া। রহিম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। মাসের শেষে যে বেতন পেত তা দিয়ে কোনো মতে সংসার চলত। কিন্তু নীলার একটা অভিযোগ সবসময় ছিল, তোমার মায়ের জন্য এত খরচ করো কেন? ওষুধ, ডাক্তার, আলাদা খাবার, আমাদের ভবিষ্যতের কথা একটু হলেও ভাবো। রহিম চুপ করে থাকতো, কারণ সে জানতো মা ছাড়া তার পৃথিবীতে আর কেউ ছিল না। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর এই মা মানুষের বাড়িতে কাজ করে তাকে পড়িয়েছেন, মানুষ করেছেন। একদিন অফিস থেকে ফিরে রহিম দেখলো মা একা বারান্দায় বসে কাঁদছেন। সে কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মা, কি হয়েছে? মা চোখ মুছে বললেন, কিছু না বাবা, চোখে একটু ধুলো পড়েছিল। রহিম বুঝতে পারল মা সত্য কথা বলছেন না। রাতে ছেলে রিয়াদ এসে বাবাকে ফিসফিস করে বলল, বাবা, আজ দাদি দুপুরে ভাত খায়নি। মা বলেছে এত বড় মানুষ এত ভালো খাবার খেলে নষ্ট হবে। রহিমের বুকটা কেঁপে উঠল। সে কিছু বলল না, কারণ সংসারে অশান্তি সে চাইত না। পরদিন রহিম অফিসে চলে যাওয়ার পর নীলা আবার শুরু করলো, মা, এই ঘরটা খালি করে দিন, আমার অনলাইন কাজ করার জায়গা লাগবে, আপনি স্টোর রুমে থাকুন। আমিনা বেগম মৃদু হেসে বললেন, ঠিক আছে মা। নিজের কয়েকটা পুরানো কাপড় আর একটা পুরানো শাড়ি নিয়ে তিনি স্টোর রুমে চলে গেলেন। সেই পুরানো শাড়িটা ছিল তার সবচেয়ে প্রিয়, কারণ ওই শাড়িটা পরে তিনি রহিমের বিশ্ববিদ্যালয়ের ভর্তি অনুষ্ঠানে গিয়েছিলেন। রহিম দেখল মা স্টোর রুমে ঘুমাচ্ছেন। অবাক হয়ে নীলাকে জিজ্ঞাসা করল, মা এখানে কেন? নীলা রেগে বলল, এত বড় ঘর একজন বুড়ো মানুষের জন্য নষ্ট করব? রহিম কিছু বলল না। কয়েকদিন পর অফিসে যাওয়ার সময় মা তাকে ডাকলেন, বাবা, যদি পারো ফেরার পথে একটু সেলাইয়ের সুতো নিয়ে এসো, আমার শাড়িটা ছিঁড়ে গেছে। রহিম হেসে বলল, আচ্ছা মা, নিয়ে আসবো। কিন্তু সেদিন অফিসে হঠাৎ অতিরিক্ত কাজ পড়ে গেল। রাতে বাড়ি ফিরে সে ভুলেই গেল সুতার কথা। মা শুধু একবার তাকে মুচকে হেসে বললেন, থাক বাবা, পরে আনবে। এরপর কয়েকদিন কেটে গেল। এক সকালে রহিম অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ স্টোর রুম থেকে কোনো শব্দ আসছিল না। দরজা খুলতেই দেখল মা মেঝেতে পড়ে আছেন। তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন, অনেক দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, শরীর খুব দুর্বল হয়ে গেছে। রহিমের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মায়ের হাত ধরে সে বলল, মা, আমাকে মাফ করে দাও। মা দুর্বল কণ্ঠে বললেন, বাবা, মায়েরা কখনো সন্তানের ওপর রাগ করে না। এটাই ছিল তার শেষ কথা। কিছুক্ষণ পর সব শেষ হয়ে গেল। রহিম যেন পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় হারিয়ে ফেলল। মায়ের জিনিসপত্র গুছাতে গিয়ে সে সেই পুরানো ছেঁড়া শাড়িটা পেল। শাড়ির ভাঁজের মধ্যে একটা ছোট্ট কাপড়ের থলি। থলির ভিতরে কিছু টাকা আর একটা চিরকুট। চিরকুটে লেখা আছে, বাবা রহিম, তুই যখন ছোট ছিলি নতুন জামা কিনে দিতে পারিনি, তাই একটু একটু করে টাকা জমাচ্ছিলাম। ভেবেছিলাম তোর ছেলে রিয়াদের জন্মদিনে একটা ভালো সাইকেল কিনে দিব। যদি আমি না থাকি, এই টাকাটা ওর জন্য খরচ করিস। আর একটা কথা, নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিস না। সংসার ভাঙতে সময় লাগে না বাবা, ভালোবাসা দিয়ে ধরে রাখিস। চিঠিটা পড়ে রহিম হাউমাউ করে কেঁদে উঠল। যে মা নিজের জন্য একটা নতুন শাড়িও কিনলেন না, সেই মা নাতের জন্য টাকা জমিয়ে রেখেছিলেন। নীলাও সব দেখছিল, তার চোখেও পানি। সে ধীরে ধীরে শাড়িটা বুকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি আপনি কত বড় মানুষ ছিলেন। সেদিনের পর নীলার জীবনে পুরো বদলে গেল। সে নিজের ছেলেকে প্রতিদিন দাদির গল্প শোনাতে লাগলো। বলতো, মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বাবা মায়ের দোয়া। কয়েক বছর পর রিয়াদ বড় হলো। একদিন সে স্কুল
থেকে এসে বলল, মা, সবাই বলছে দাদি নাকি খুব ভালো মানুষ ছিলেন। নীলা চোখের জল লুকিয়ে বলল, হ্যাঁ বাবা, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন ছিলেন তোমার দাদি। রিয়াদ বলল, আমি বড় হয়ে তোমাদের কখনো একা রাখবো না। রহিম ছেলের কথা শুনে আকাশের দিকে তাকালো। মনে হলো কোথাও না কোথাও মা হয়তো হাসছেন। সেদিন রাতে আলমারি খুলে রহিম আবার সেই পুরানো শাড়িটা হাতে নিল। শাড়িটা আজও ছেঁড়া, কিন্তু সেই ছেঁড়া কাপড়ের প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে একজন মায়ের হাজারো ত্যাগ, হাজারো না বলা ভালোবাসা। এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি, সংসারে অভাব থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু বাবা মায়ের সম্মান ও ভালোবাসার কোনো বিকল্প নেই। জীবিত থাকতে তাদের মূল্য বুঝতে শিখুন, কারণ চলে যাওয়ার পর হাজারো কান্নাও তাদের আর ফিরিয়ে আনতে পারবে না। দেখুন, গল্পটি বলতে বলতে আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছে। আমি এখন সুন্দর করে রান্নাটি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের আশেপাশে বা আপনাদের সাথে যদি এরকম কিছু ঘটনা থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাই।